অনেকে সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যাই হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে, বাইরে আর মারহুতেরা যা 200-400 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। আরতে দেখছি অনেক লেবু লেবু অনেক স্টক করে রাখে হেরা সিন্ডিকেটের মাধ্যমে। আর বাজারে এসে আমরা লেবু পাই না। আর লেবু বাজারে দেখি যে 120 টাকা হালি লেবু। আর বহির্বিশ্বে সব কিছুর দাম রোজার সময় কমায় দেয়। আর আমরা মুসলমান হিসেবে জানি যে রমজান আসলেই আল্লাহ পাক শয়তানকে বন্দি রাখে। কিন্তু আমাদের যেই ব্যবসায়ী শয়তানগুলো আছে, এই শয়তানগুলাকে আমাদের নতুন সরকারের কাছে একটা আবেদন যে এই ব্যবসায়ী সিন্ডিকেট শয়তানগুলাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আসলে মুসলিম প্রধান দেশই বলা চলে, যদিও এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই বসবাস করে। এই রোজা আসলে আমরা বহু বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জিনিসের দাম আমরা আগের দিন যে দামে খাই তার চেয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কিনতে হয়। আপনি এই বাজারটা যাচ করেন এবং আপনি অন্যান্য বাজার যাচ করেন, দেখবেন যে একই অবস্থা। এবং প্রত্যেকটা জিনিসের দাম, যে জিনিসটার দাম 40 টাকা থাকে সেটা 80 টাকা 90 টাকা হয়ে যায়, যেটা 80 টাকা 90 টাকা সেটা 150 টাকা 200 টাকা হয়ে যায়। তাহলে ধরেন আমরা যারা চাকরিজীবী এবং মধ্যবিত্ত তারা আমরা কিনে নিয়ে যেতে পারি, কিন্তু অনেক মানুষই আছে তারা এসে কিন্তু ঘুরে চলে যায় এখান থেকে, তারা কিনে খেতে পারে না। সুতরাং আমরা নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে রোজার সময় যেমন বাজার স্থিতিশীল থাকবে, তেমনি আমাদের বাজারটা বিশেষ করে চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা আছে সবসময় যেন বাজারের দামটা স্থিতিশীল থাকে এবং দামটা হলো মানুষের সাধ্যের মধ্যে থাকে। এটাই হচ্ছে আমাদের একটা আবেদন। আমি আসছি ভোর 5টার সময়, যে এখানে কিছু কিছু লেবু কিনে তাঁত বাজারে আমি বেশি কিছু মাল কিনছি, সকালবেলা কিনাকিনি করি, কিছু পাঠাই দিছি। আরো আশা আছি যে কালকে পহেলা রমজান হবে, কিছু যদি হয় সেই হিসেবে আমি আসি যে আরো 2-1000 কিনে নিয়ে যাব। কিন্তু দেখলাম যে এমন দাম, সেই থেকে আমি ঘুরতেছি, কোনো কম দামে কেনার কোনো ভাববারটা পাচ্ছি না। 2-1টা আড়তদারের সাথে পরিচয়, টুকটাক বললাম ভাই এত দাম হওয়ার কারণটা কি? তা বলে ভাই কম দামে তো আর কিনতে পারি না ভাই, না কিনতে পারলে আমাদের তারপরও লস, এত দামে লেবু কেনার পরও লস। পরে আমি কেন এটা কোথায় থেকে আসে ভাই আসলে? পরে এটা চিটাগাংয়ের লেবু, এটা চিটাগাংয়ের মধ্যে থেকে আসে, ওখানে সিন্ডিকেট করে তারা। যদি ওইখানে তারা সিন্ডিকেট করে, তা আড়তদার যদি কম দামে কিনতে না পারে, তা আড়তদার আমাদের কাছে কি বেচবে? পরে আমি শুনলাম যে ওইখানে চাকমা না কারা জন্য ওখানে সিন্ডিকেট করে কেনে, ওখানে বাইরের লোককে ঢুকতে দেয় না। এরা এখানে 1 টাকা 1.5 টাকা পিস কেনে, ওইটা আবার আড়তদারের কাছে বেচে 20 টাকা 25 টাকা পিস বেচে। এরা এখন আমি কত বেচবে? ওইখানে যদি আমার মনে হয় নতুন সরকার আসছে, আমরা সরকারের কাছে আশাবাদী, নতুন সরকার যেহেতু অনেকদিন বিগত আওয়ামী লীগ সরকার গেছে, সেটা কি হয়েছে, এখন আমাদের নতুন সরকার, আমরা নতুন করে ভোট দিতে পারছি। আমার একটাই প্রত্যাশা, ওই চিটাগাংয়ে যদি সিন্ডিকেটটা ভাঙে, ওখানে যদি ডাইরেক্ট সব লোক যারা যদি কিনতে পারে, উন্মুক্ত বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশের মধ্যে আমরা যদি গণতন্ত্রভাবে সব জায়গায় যাইতে, সব জায়গায় যা যদি কিনতে পারি, আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা যদি চিটাগাং থেকে লেবুটা কিনে আনতে পারি 2 টাকা 3 টাকা করে পিস, তা অবশ্যই আমি তাঁত বাজারে কম 5 টাকা বেচতে পারবো। অবশ্যই গ্রাহক খাবে, অবশ্যই সাধারণ পাবলিক খাবে, সীমাবদ্ধর মধ্যে থাকবে। একটা লেবু 10 টাকা 12 টাকার মধ্যে হলে চলে, কিন্তু একটা লেবু 40 টাকা পিস আমরা কিভাবে বেচবো, কিভাবে খাবো? আমরা যারা মধ্যবিত্ত পরিবারটা আছি, আমরা যদি বাজার করতে বাজারে আসি, বাজারে আসলে আমাদের মাথা ঘুরে যায়। এই যে দেখেন আমার হাতে লেবু, এই লেবু কিনেন গত 1 সপ্তাহ আগে 10 টাকা করে পিস পাইতাম, এখন 30 টাকা পিস লেবু। এই যে ব্যবসায়ী একটা সিন্ডিকেট, এই যে রমজান মাস আসছে, আগামীকাল থেকে বাংলাদেশে রোজা হবে। এই রোজাকে সামনে রেখে যে সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেটটা প্রত্যেকটি কাঁচামালের মূল্য দাম বাড়ায় দেয়। আপনারা দেখবেন বিভিন্ন মুসলিম রাষ্ট্রে রোজার মাস আসলেই দেখবেন যে এটা 50% ডিসকাউন্ট করে দেয় সব ব্যবসার মধ্যে, সবাই যাতে এই রমজান মাসে ভালোভাবে খেতে পারে। আজকে কেউ যদি অন্য সময় 1000 টাকা বাজারে নিয়ে আসতো, এখন 2000 টাকা নিয়ে আসলো, বাজার হয় না। এটার কারণ কি? এটা হচ্ছে মূল হয়েছে সিন্ডিকেট। আমরা চাবো সরকারের কাছে একটা অনুরোধ, সরকার যেন এই বাজারের মনিটরিং সেলটা যেন, জোর দাবি জানাচ্ছি, তারা যেন এই বাজারের মনিটরিংটা ঠিক মতন করে। নিত্য প্রয়োজনীয় রমজান মাসের যে দ্রব্য সামগ্রীগুলো আছে, এগুলা এই বাজারের যে খুচরা ব্যবসায়ীরা আছে, এটা অতি উচ্চ মূল্যে বিক্রি করে আমাদেরকে সমস্যায় ফেলেছে। আমরা চাই এই সিন্ডিকেট ভেঙে নতুন সরকারের কাছে আমাদের নতুন আবেদন, যেমন শসা, লেবু, নিত্য প্রয়োজনীয় রমজানের যেই পণ্য সামগ্রীগুলো আছে,
আমাদের স্বল্প মূল্যে দিয়ে আমাদের রমজান মাসে ইবাদত করার সুযোগ দেয়। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমার মেয়ের জামাই সিঙ্গাপুর থাকে, মেয়ে আমার একটা মোবাইলের মধ্যে ছাড় দিছে রমজানের সামনে, যেহেতু রমজান উপলক্ষে কিছু কেনাকাটার জন্য আমি এখন এখানে আছি যে রমজানের কিছু কেনাকাটার জন্য। তো আগে আফরান সুপার চাউল নিতাম 120 টাকা, এখন তারপরে নিছি 150 টাকা। আজকে ওনায় বলছে 130 টাকা রাখবো। তো মোটামুটি এখন দাম সীমিত আছে। যদি এরকমেরও সামনে রমজান লাস্ট পর্যন্ত এরকমের থাকে তো আমরা সবার জন্য ভালো হবে। দুঃখের সাথেই বলতে হয়, আসন্ন রমজানে প্রতিবারের মতোই আমরা যেটি দেখে থাকি যে দ্রব্যমূল্যে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং উপজেলা প্রশাসন রূপগঞ্জের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছি দায়িত্বপ্রাপ্ত, তারা নিয়মিতভাবে বাজার মনিটরিং শুরু করেছি এবং সেই সাথে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব। আমরা চেষ্টা করব যে নিত্যপণ্যের যে দাম আছে সেটা মানুষের সহনীয় পর্যায়ে যেন রাখা যায় এবং মানুষ যেন সঠিক পণ্যটি স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় যে আমাদের ইফতারি বিক্রয় হয় সেগুলো পায়। সেজন্য ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্য আইনে আমরা নিয়মিত মামলা এবং মোবাইল কোর্ট পরিচালনা করব। মনিটরিংয়ের অংশ হিসেবে আরতগুলো পরিদর্শন করব। সেখানে যদি দেখা যায় যে তারা আইনের কোনো ব্যত্যয় করেছেন তাহলে আমরা সেগুলো মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। মনিটরিংয়ে আশা করি উঠে আসবে। আমরা দেখব যে আসলে কেউ অবৈধ মজুত করছে কিনা এবং সিন্ডিকেটের মাধ্যমে যেটা দাম বাড়ানোর যে একটা অপচেষ্টা করে থাকে অসাধারণ ব্যবসায়ীরা, সেগুলো করছেন কিনা, সেগুলো যদি আমরা পাই আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।